আশা করি সত্যের জয় সবসময় হবে, মিথ্যার পতন হবে, সে যেই হোক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো চরমনাই পীর সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল, কারণ যাতে সবাই সচেতন হইতে পারে ভণ্ড পীরদের সম্পর্কে। এখন আমার কথা হলো কি, এই 6 অক্টোবর চরমনাই পীর নাকি একটি কোরআনের ব্যাপারে অপব্যাখ্যা এবং বিভ্রান্তমূলক কথা বলেছে। সেটা হলো কোরআনের ভিতরে কিচ্ছু নাই, কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি। এই কথার রেশ ধরে অ্যাডভোকেট শেখ ওমর তাকে চরমনাইয়ের পীরকে লিগ্যাল নোটিশ পাঠাইছে যে এমন কথা কেন বলল, তার জন্য তার ওই যে চরমনাই পীরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভিডিও ডিলিট করতে হবে এবং বিভ্রান্তমূলক কথা যেন ভবিষ্যতে না বলে, সেই জন্য তাকে লিগ্যাল একটি আইনি নোটিশ পাঠাইছে। যদি এই সে এইগুলি না করে, প্রকাশ্য দিবালোকে যদি ক্ষমা না চায়, তাহলে সে আইনের ব্যবস্থা নেবে। এখন আমার কথা হলো কি, যে সে যদি এমন কথা বলে থাকে তাহলে তার পীরের খাতায় নাম থাকা উচিত না, সে ভণ্ড পীর। কেননা আমরা কম বেশি সবাই জানি জাকারিয়া আলাইহিস সালামের কথা। তারে যখন কিছু কাফেররা ধাওয়া করে, তখন সে একটি গাছের কাছে পলায়ন করে। তখন গাছের কাছে বলে যে, না, আমার তো কাফেররা ঘেরাও করে ফেলছে, আমাকে তোমার ভিতরে ঢুকাই নাও। তখন গাছে দেখে যে আল্লাহর নবী এই কথাটা বলছে, তাই আল্লাহর নবী দেখা সে তার গাছের ভিতরে জাকারিয়া আলাইহিস সালামরে ঢুকাই নেয়। তখন কি করে, শয়তানে কিছু কাপড়ের অংশ টাইনা ধরে, টানার পরে যাতে গাছের বাইরে রাখতে পারে, যাতে সবাই দেখাইতে পারে। তখন ওই ইবলিশ করে কি, কাফিরদের কাছে যায় কান পরা দেয় যে তোমরা যারে খুঁজতেছো সে তো এই গাছের মধ্যে পলায়ন করছে। তখন সবাই বলে, তুমি কি পাগল হয়ে গেছো যে গাছের ভিতরে সে পলায়ন করবে? আমার কথা বিশ্বাস না হলে গাছের কাছে গিয়ে দেখো। তখন সবাই গাছের কাছে যে পর্যবেক্ষণ করে দেখে কিছু কাপড়ের অংশ দেখা যায়। তখন সবাই বিশ্বাস করে এবং তারে ওই গাছটা কাটা এবং ফাড়ার সিদ্ধান্ত নেয় তারে বের করার জন্য। তখন করাত দিয়ে যখন ফাড়তে করাতটা জাকারিয়া আলাইহিস সালামের মাথার কাছাকাছি এসে যায়, তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, হে আল্লাহ, আমারে তো গাছে এই যে কাফিররা ফাইরা ছিঁড়ে ফেলবে, তুমি আমারে বাঁচাও, রক্ষা করো আল্লাহ। তখন আল্লাহ পাক বলে যে তুমি চরম ভুল করছো, তুমি আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে তুমি গাছের কাছে সাহায্য চাইছো, আল্লাহর কাছে সাহায্য চাও নাই। তাই এখন যদি কাফেররা তোমারে ফাড়ে এবং চিরে, এর এর জন্য কোনো প্রতিবাদ করা যাবে না। তুমি যদি আহ শব্দ করো, তাহলে তোমার নবুয়ত থেকে নাম কাটা যাবে। তো এখন আমার কথা হলো, সে এমন একটা অন্যায় করার কারণে তারে এমন একটা শাস্তি পাইতে হইছে। এখন একজন পীর হিসেবে যদি সে আল্লাহর কোরআনের বাণী বা আল্লাহর কোরআনকে অপব্যাখ্যা হিসেবে ব্যাখ্যা করে, তাহলে সে কিভাবে পীর থাকে, তার পীরের খাতায় নাম থাকে কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। তাই বন্ধুরা, সবাই একটা অনুরোধ, আপনারা ধর্মভীরু হন, ধর্ম অন্ধ হবেন না। সহি কোরআন এবং সহি হাদিস দিয়ে আল্লাহরে ভালোবাসুন, আল্লাহর দেখানো পথ অনুসারে চলুন, কোনো ভণ্ড পীরের আশ্রয় নেবেন না। ঠিক আছে? ওকে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, বেশি শেয়ার করবেন, যাতে সবাই সচেতন হইতে পারে, অন্তত পীর ধরার ব্যাপারে যারা সতর্ক থাকতে পারে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবো সঠিক সহি হাদিস এবং সঠিক কোরআন দিয়ে। ঠিক আছে? ওকে বন্ধুরা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।